এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন পয়েন্টে বুলেট পয়েন্ট দেওয়ার প্রয়োজন হয়। তো এই বুলেট পয়েন্ট দিতে হলে আমাদের প্রথমে এরকম এমএস ওয়ার্ড একটি ফাইল ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে আমি 3 লাইন লিখে রেখেছি। তো এরকম লাইন লিখতে হবে। লেখার পরে আমরা এখানে কতগুলো অপশন আছে, ইনসার্ট, পেজ, লেআউট, রেফারেন্স। তো এতগুলো অপশন থেকে আমরা প্রথমে হোম অপশনে যাব। হোম অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাই যে এখানে বুলেট নামের একটি অপশন আছে। সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক ধরনের বুলেট পয়েন্টের আছে, চিহ্ন আছে। তো এখানে এগুলোর মধ্যে যেগুলো আমাদের দরকার বা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমি এখান থেকে টিক চিহ্ন, তো এখান থেকে এখানে টিক চিহ্নটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখা গেল যে এখানে প্রত্যেকটা লাইনে এরকম টিক চিহ্ন হয়েছে। তো এভাবেই প্রতিটা লাইনে এভাবে আমরা বুলেট পয়েন্ট বা এভাবে একটি চিহ্ন সেট করতে আমরা পারি। তো এখন আমরা দেখি যে এখানে আমরা দেখি যে শুধু টিক চিহ্ন না, এখানে অনেক ধরনের আছে। তো সেখান থেকে আমরা এই সংখ্যা দিয়েও আমরা এইভাবে আমরা নাম্বারিং করতে পারি। তো এখানে আরও আছে, এখানে আমরা দেখি এখানে আরও কিছু অপশন আছে। আমরা আবার যদি এইভাবে চাই এইভাবে আমরা দিতে পারি, যদি এরকম ডিজাইনের চাই সেটাও আমরা দিতে পারি। এই চ্যাপ্টার 1 2 3 এইভাবে। তো আমাদের যেভাবে সুবিধা হয়, যেটা দরকার হয় সেভাবে এই তিনটে অপশন থেকে আমরা লিখতে পারবো। নাম্বারিং, তারপর হচ্ছে যে মাল্টি লেভেল লিস্ট, আর এটা হচ্ছে বুলেট। এই তিনটার কাজই প্রায় একই। তো আমাদের যেটা প্রয়োজন হবে সেভাবে আমরা এইভাবে করতে পারবো।